সুতরাং ইমাম আজম একটা ব্যক্তির নাম না, একটা সংস্থার নাম। কারণ ফতোয়া তাতার খানিয়ার মধ্যেই তারপরেই মুকাদ্দমায় লিখেছেন, এটা বলে শেষ করে হয়তো বসে আছেন, একদম বাড়াবো না আমি। ওতে লিখছেন ইন্নাল ইমামা আবা হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আকাদাল হাফলাতা ওয়া লাজনাতান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কনফারেন্স ডাকলেন, সেমিনার ডাকলেন। ওয়া দাআ ইলাইহি কিবারুল আইম্মাতি মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল উদাবা ওয়া মিনাল কিবারিল মুফাক্কিরিন। সেই যুগের যোগ্য যোগ্য মুহাদ্দিস, যোগ্য যোগ্য আলেম, যোগ্য যোগ্য সাহিত্যিক, যোগ্য যোগ্য ফকিহদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে বললেন, আনতুম তাতাকাল্লামুনা ফি আইয়াতি মাসআলাতিন কুনতুম বিগাইরি মিন হুররাতিন কুল্লিয়াতিন। আপনাদেরকে জমা করেছি, আপনারা আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব সব এসেছেন। আপনাদেরকে জমা করার উদ্দেশ্য হলো আপনারা বসে এক একটা মাসলা নিয়ে তাহকিক শুরু করুন এবং প্রতিটা মাসলা সম্পর্কে যার ব্রেনে যেটা আসবে তাতাকাল্লামুনা বিহুররিয়াতিন কুল্লিয়াতিন, সম্পূর্ণ স্বাধীনভাবে মন্তব্য পেশ করবেন। আমাকে ভয় করার, আমি সামনে আছি বলে আমাকে দেখে কিন্তু কিন্তু করার প্রয়োজন নেই, সম্পূর্ণ আজাদি স্বাধীনভাবে মতামত পেশ করুন। সুতরাং এরপরে লিখছেন ফালি হাল্লি কুল্লি মাসালাতিন কানাত উসবুআন আও শাহরান আও শাহরাইন আও আশহুর আও আমুন আও সানাওয়াত। একটা একটা মসলার তাহকিক যখন শুরু হতো, একটা একটা মসলা নিয়ে তাহকিক করতে করতে কখনো এক সপ্তাহ লেগে যেত, কখনো এক মাস লেগে যেত, কখনো 2 মাস লেগে যেত, কখনো কয়েক মাস লেগে যেত, কখনো কখনো কয়েক বছর লেগে যেত। এইভাবে কয়েক বছর পরে সমস্ত ওলামারা একসঙ্গে একত্রিত হয়েছেন, ডেট নির্ণয় করে ইমাম আজমের নেতৃত্বে বসেছেন। ওলামারা বসে উনি ফায়সালা করলেন, সমস্ত তাহকিকি মাসাইল যাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল তাহকিক পেশ করে দেখলেন কাদ হাল্লা খামসাতাম ওয়া আরবাঈশিনা আলফা মাসআলাতান। কত হাজার? ওই ওলামারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে 25,000 মাসলাকে কোরআন হাদিস থেকে ইজমা কিয়াস থেকে সাবিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করা হয় যাদেরকে আল্লাহ পাক টাইটেল দিয়েছেন উলিল আমর বলে এবং ঘোষণাও করেছেন তাদের কেউ মানুষ সমস্যায় পড়লে, তাহলে এখন যদি কোনো জিনিস কোরআনে আমরা না পাই, তার মানে হলো কোনো জিনিস হাদিসে আমরা না পাই, রসুল আল্লাহ বললেন আতিউল্লাহ, আল্লাহকে শিখা, আল্লাহকে মানো। তো আল্লাহকে মানা বলতে কোরআনকে মানতে হবে, কিন্তু কোরআনে আমরা যদি কোনো জিনিস না পাই কোথায় যাব? আল্লাহ ঘোষণা করে বললেন আতিউর রাসূল, রসুলকে অনুসরণ করো, ওখানে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো বিষয় হাদিসের মধ্যেও না থাকে, রসুলের পক্ষ থেকে বর্ণনা না থাকে, তখন কোথায় যাব? আল্লাহ বললেন আমি আল্লাহ যেটা ক্লিয়ার করিনি, রসুল যেটা ক্লিয়ার করেননি, যদি তোমাদের সম্মুখীন হতে হয় এমন সমস্যার, তাহলে তোমরা উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা যোগ্য এবং আহলওয়ালা, ইলমওয়ালা, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, আদিব, এদের অনুসরণাপন্ন হও। আল্লাহ বলেছেন। এখন যদি ইমাম আজমকে আমরা মানি, স্বীকার করি, তার তাকলিদ করি, এটা যদি শিরক বলে, এটাকে যদি কেউ মুশরিকানা কাজ বলে, তাহলে সে ব্যক্তির মধ্যে ঈমান আছে কিনা সন্দেহ। কারণ আল্লাহ যেটাকে মানতে বলছে ও সেটাকে অস্বীকার করে। কথা বলতে পারলাম? কারণ ইমাম আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহি 80 হিজরিতে জন্ম। বাল্যবেলা থেকেই অত্যন্ত মেধাবী, মাত্র 8-10 বছরে হিফজ কমপ্লিট করলেন কোরআন পাক, ইলম অর্জন করে ব্যবসায় যুক্ত হয়ে গেলেন। কিন্তু যখন ওনার আব্বা সাবিত রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে নিয়ে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা হুজুরের দরবারে গেলেন, তো দোয়া করলেন, বললেন
আল্লাহ পাক তোমার পরিবারে ইলম দান করুক। সেই দুয়ার বরকত ছিল যে ওই নুমান বিন সাবিত ছোট্ট বালকটা পরবর্তীকালে গিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, তবরানির হাদিস, দারুকুতনির হাদিস, রাসূল বলছেন, ইন কানাল ইলমু বিসুরাইয়া লাহাসালাহু শাবুম মিন কুফা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বললেন, ইলম যদি সুরাইয়া নামক নক্ষত্রেও থাকে, কুফাতে এমন একটা ব্যক্তির জন্ম হবে, সেই বাচ্চাটা সেখান থেকে ইলম অর্জন করবে। যে বিষয়টায় এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার নিজস্ব লিখিত কিতাব তাবয়ীদুস সহিফা ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা এই নামক কিতাবের মধ্যে লিখেছেন, সমস্ত বরং বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত হলো আল্লাহ রসুল যে ব্যক্তি সম্পর্কে, যে যুবক সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে কুফায় একটা ব্যক্তির জন্ম হবে, একটা সন্তানের জন্ম হবে, যে সন্তানটা ইলম শরীয়তের ইলম যদি সুরাইয়া নামক নক্ষত্রেও থাকে, সেখান থেকেও অর্জন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। এই ব্যক্তি যে রসুল, যাকে রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এতে কোনো সন্দেহ নেই। এক দল উলামাদের মুহাদ্দিসিনদের অভিমত যে ইমাম আজম সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। দ্বিতীয় কথা, হাদিস যখন সংকলন হয় বানু উমাইয়ার খেলাফতের যুগে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যার খেলাফতের যুগ 99 হিজরি থেকে 101 পর্যন্ত 2 বছর মাত্র, কিন্তু উনি সেই সময় শেখ আবু বকর ইবনুল হাজম ও শেখ ইবনে শিহাব, মুহাম্মদ ইবনে শিহাব জোহরি রাহমাতুল্লাহি আলাইহিমা, এই দুটো ব্যক্তিত্বের নেতৃত্বে হাদিস শরীফগুলোকে কিতাবি সকল আকৃতি দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সক্ষম হয়েছিলেন। সেই সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স হলো 19 থেকে 21 বছর। তার মানে হলো এই হাদিস যখন সংকলন চলছে, হাদিস যখন কিতাবের রূপে রূপান্তরিত হচ্ছে, মানুষের অন্তর থেকে হাদিসগুলোকে বেছে বেছে কিতাবের রূপ দেওয়া হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগকে স্বর্ণ চোখে নিজের চোখে দেখেছেন। সুতরাং ইমাম আজম হাদিস জানতেন না, 17টা হাদিস মুখস্থ ছিল, এই কথা যারা বলে তারা একমাত্র গাধা ছাড়া অন্য কিছু না। কারণ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ইমামদের একমত যে হুজুর কুফাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেমুল সাহাবা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং শিক্ষা অর্জন সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 4000 শিক্ষক ছিল। কতজন? 4000। ইমাম আজম বলছেন, মা তারাকতু শাইখান ফিল কুফাতি ওয়ালা ফিল বাসরাতি ওয়ালা ফি মক্কাতা ওয়ালা ফিল মদিনাতি ইল্লা হাসালতু মিনহুল ইলম। আমি মক্কাতে, মদিনাতে, কুফাতে, বাসরাতে এমন কোন শিক্ষকের নাম শুনিনি যার কাছ থেকে আমি শিক্ষা অর্জন করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বললেন, ওয়া ইন্নী হাসালতুল ইলমা মিন 40,000 শাইখান, আমি 4000 শিক্ষকের কাছ থেকে ইলম অর্জন করেছি। বলুন সুবহানাল্লাহ। আমি টাচ দিয়ে যাচ্ছি, যেহেতু হুজুর বসে আছেন ভাইজান, সময় বেশি নেওয়া যাবে না, টাচ দিয়ে শেষ করে দেবো। সুতরাং এই শিক্ষকদের মধ্য থেকে রসুলের সাহাবা আনাস বিন মালিক সম্পূর্ণ হাজির। এবং মুহাদ্দিসিনদের মত হলো, যদি কোনো তাবিঈ কোনো সাহাবাকে দেখে থাকেন তো সেই সাহাবা থেকে হাদিস বর্ণনা করা জরুরি না, তিনি যে হাদিস বর্ণনা করবেন সেটা গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন এবং আব্দুল্লাহ বিন মাসউদকে দেখেছেন। সাক্ষাৎ ইখতিলাফ থাকা সত্ত্বেও, ইখতিলাফ আছে এর মধ্যে, অনেক আইম্মাদের মতামত হলো, মুহাদ্দিসদের মত হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
7 জন সাহাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের হাদিস, হারামাল্লাহুন নারা আলা মান রাআনি ওয়া আলা মান রাআ মান রাআনি। আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে জাহান্নামকে হারাম করেছেন যে ব্যক্তি আমাকে সচক্ষে থেকে ইসলাম গ্রহণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির উপরেও জাহান্নাম হারাম যে ব্যক্তি আমার সাহাবাকে দেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে তাবিঈ ছিলেন, সাহাবাদেরকে দেখেছেন, এতে কোনো সন্দেহ আছে? কারোর সন্দেহ নেই। রাসূল বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। স্বর্ণযুগ হলো আমার যুগ, আমার পরের যুগ সাহাবাদের যুগ স্বর্ণযুগ, তারপরে তাবেঈনদের যুগ স্বর্ণযুগ। রাসূল যে যুগ সম্পর্কে সার্টিফিকেট দিয়ে স্বর্ণযুগ বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণযুগের ব্যক্তি, তার সম্পর্কে কোনো মিথ্যা ধারণা করা যাবে না। সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাহাবায়ে রাসূল বিখ্যাত ছাত্র হাম্মাদ বিন সুলাইমান, হাম্মাদ বিন সুলাইমান কুফাতে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, আমি রাসূলের কাছ থেকে যা কিছু অর্জন করেছি সব ইলমগুলো আমি আমার ছাত্র হাম্মাদকে দিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অর্জন করা ইলম যা ছিল রাসূলের কাছ থেকে আমি হাম্মাদকে দিয়ে দিয়েছি। আর সেই হাম্মাদ বিন সুলাইমান, যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই হাম্মাদ বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির কাছে 18 বছর থেকে ইলম অর্জন করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 18 বছরে 17টা হাদিস। বুঝতে পারেননি? এই গর্ধবরা বলে ইমাম আবু হানিফা মাত্র 17টা হাদিস জানতো। আরে কিতাবুল আসার, ইমাম আযম আবু হানিফার লেখা কিতাব, লিখছেন আমি 40,000 হাদিসের মধ্য থেকে বেছে বেছে কিতাবুল আসারকে সংকলন করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যার কাছে 40,000 হাদিস থেকে একটা হাদিসের জখিরা রয়েছে, ভান্ডার রয়েছে, আর তাকে বলা হয় 17টা হাদিসের হাফেজ ছিলেন, এর মতো গর্ধব কেউ আছে? সুতরাং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ব্যক্তির নাম না, উনি মুজতাহিদ। কোরআন ও হাদিস থেকে মাসলা সংকলনে ইজতিহাদ ইস্তেমবাদ করার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। রাসূলের ভবিষ্যৎবাণীর দুআ ওনার শামিল ছিল, সেই দুআর বরকতে উনি এই জায়গায় পৌঁছেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার যুগে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে আরো বড় বড় ওলামারা ছিলেন। সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখিঈ, এত বড় বড় মুহাদ্দিসিনরা ছিলেন, তারাও মুজতাহিদ ছিলেন। কিন্তু ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদের সামনে তাদের ইজতিহাদ খুব একটা টেকেনি বলে ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ ও ইস্তেমবাদের মাসলাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং বিশ্বের 2/3 মানুষ ইমাম আযমকে ফলো করেন এবং তার তাকলিদ করে তাকে মেনে হানাফি বলে বিবেচিত হয়েছেন। ইমাম আযম কিন্তু মন গড়া কোনো মাসলা শরিয়াতে বলেননি। কেন? ইমাম আযম বলেছেন, ইযা জাআল হাদিস ফাহুয়া মাযহাবি। আমার মাসলা বলা, আমার কোনো মাসলা যদি দেখো হাদিসের বিপক্ষে যাচ্ছে, আমার মাসলাকে ছুঁড়ে ফেলে দাও, হাদিসকে মেনে নাও। কিন্তু আপনি একটা মাসলা এমন পাবেন না ইমাম আযমের যে মাসলাটা হাদিসের খেলাফ। যদি সুবহানাল্লাহ বলবেন না, ইমাম আযম এমনি হয়ে যাননি। সুতরাং আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আযমের ছাত্র, মুহাদ্দিস, হাদিস শাস্ত্রের মধ্যে ফান্নে জারহ ও তা'দীল একটা শাস্ত্র আছে, অর্থাৎ যারা হাদিস বর্ণনা করেন তাদের অবস্থা সম্পর্কে। ব্যক্তি হিসেবে হাদিস জয়ীফ হয়, ব্যক্তি হিসেবে হাদিস দুর্বল হয়, ব্যক্তি হিসেবে হাদিস সহিহ হয়, বিশুদ্ধ হয়। 4 লক্ষ বরং 7 লক্ষ মুহাদ্দিসিনদের নামে এই শাস্ত্র রয়েছে। কত লক্ষ? 7 লক্ষ। 7 লক্ষ বর্ণনাকারীদেরকে নিয়ে একটা শাস্ত্র আছে, ফান আছে। প্রতিটা মুহাদ্দিসের সম্পর্কে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই কিতাবে লেখা আছে। একমাত্র একটা মুহাদ্দিস আছেন যার সম্পর্কে একটা ইমামও কলম ধরতে পারেননি,
তিনি হলেন হজরতে আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাই, ইমাম আজমের ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন যদি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই না থাকতেন তো এই আবদুল্লাহ বিন মুবারক এ মুহাদ্দিস হতো না, একটা সাধারণ ব্যক্তি হয়ে ঘোরাফেরা করত। ইমাম আজমের ছাত্র আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ ইলমের সাগর এনারা, আর ইমাম আজমের ইলম ছিল না। ইজতিহাদ করার ক্ষমতা, ইজতিহাদের অনুমতি হাদিস থেকে প্রমাণ। তিরমিজির হাদিসের মধ্যে আছে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামানি ফাকালা ইয়া মুআজ ইন উরিদা লাকা আরদুন ফাকাইফা তাহকুম। রাসূল যখন মুআজ বিন জাবালকে পাঠাচ্ছেন কুফাতে গভর্নর করে, রাসূল বললেন মুআজ যদি তোমার সামনে কোনো সমস্যা দেখা দেয় তুমি সিদ্ধান্ত করবে কি, ফয়সালা করবে কিভাবে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আহকুমু বিকিতাবিল্লাহ, আমি আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দিয়ে ফয়সালা করব। রাসূল বললেন মুআজ ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ফাকাইফা তাহকুম ফাকাইফা তাকদি। হে মুআজ, ওই মসলা যদি তুমি কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে না পাও তাহলে তুমি ফয়সালা করবে কিভাবে? হযরত মুআজ বিন জাবাল বললেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত, রাসূলের হাদিস থেকে আমি সেই মসলা প্রমাণ করে ফয়সালা আমি করব। রাসূল ফের জিজ্ঞাসা করলেন মুআজ ওয়া ইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি ফাকাইফা তাকদি, যদি তুমি ওই সমস্যার সমাধানটা রাসূলের হাদিসের মধ্যেও না পাও তাহলে তুমি ফয়সালা করবে কিভাবে? যেই বললেন সঙ্গে সঙ্গে মুআজ বিন জাবাল বললেন ফাইন লাম আজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহি ফাআকদি বিরাই ওয়া ইজতিহাদি, যদি আমি ওই মসলাটা আর আল্লাহর কালামেও না পাই, ওই মসলাটা আমি যদি হাদিসের মধ্যেও না পাই, ওই মসলাটা আমি যদি আপনার সুন্নতের মধ্যে না পাই, আমি আমার ব্রেন দিয়ে কিয়াস করব, ইজতিহাদ করব। রাসূল বললেন আলহামদুলিল্লাহি আল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি আলা ইজতিহাদিন ওয়াস সাওয়াব। আল্লাহ পাকের প্রশংসা যে আল্লাহ তার রাসূলের প্রতিনিধিকে ইজতিহাদ করার তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের মত পেশ করে ইজতিহাদ করে কোরআন ও হাদিস থেকে মসলা বার করা রাসূল কি মান্যতা দিয়েছেন না দেননি? দিয়েছেন। সুতরাং 150 হিজরিতে না 86 হিজরিতে মুহাম্মদ বিন আবদুল্লাহ, যিনি বিখ্যাত ইমাম বাকির নামে, ইমাম বাকির মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন আলী বিন আবি তালিব, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর পৌত্র মুহাম্মদ বাকির নামে বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস। রাসূলের নাতি সম্পর্কে মক্কা শরীফে হজের মৌসুমে মুহাম্মদ বিন বাকির রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির। ভালো করে শুনবেন, কার সাক্ষাৎ? ইমাম আজমের সাক্ষাৎ হচ্ছে কার সঙ্গে? মুহাম্মদ বিন বাকির রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে, রাসূলের নাতি সম্পর্কে তার সঙ্গে। যেই সাক্ষাৎ হলো উনি বলেন আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইমাম বাকির বললেন আনতা আবু হানিফা, আপনি কি সেই ইমাম আবু হানিফা? তো ইমাম বাকির ইমাম আজম বললেন নাম আনা আবু হানিফা, আমি ইমাম আবু হানিফা। যেই বললেন হ্যাঁ আমি ইমাম আবু হানিফা, ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন আনতাল্লাযী বাদদালতা গায়্যারতা মাযহাবা জাদ্দি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাইন ওয়া ইজতিহাদিন, আপনি সেই আবু হানিফা যে আবু হানিফা নিজের রায় নিজের মতামতে আমার নানার মাযহাবকে পরিবর্তন করে দিয়েছে। কথা বুঝতে পারেননি? আপনি সেই আবু হানিফা যে নিজের মতামতকে পেশ করে আমার নানার মাযহাবকে পাল্টে ফেলেছেন। মানে শিকায়ত, অভিযোগ করলেন যে আপনি রায় আর ইজতিহাদকে, আপনার মতামতকে প্রাধান্য দিয়েছেন, কিয়াসকে আপনি প্রাধান্য দিয়েছেন, ইজতিহাদকে। তো যখন শিকায়ত অভিযোগ আসলো যে আপনি আমার নানার মাযহাবের মধ্যে পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন ইজতিহাদ করে, তো উনি বললেন আপনাকে 3টে প্রশ্ন করব। কে বললেন? ইমাম আজম বললেন। কাকে? মুহাম্মদ বাকিরকে। হুজুর করুন। উনি বললেন আস-সালাতু আহাম্মু ইবাদাতিন আমিস সাওম,
ইবাদতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ না রোজা? বললেন যে আমার গায়ে তকমা লাগিয়েছে কি, যে আপনি নিজের ইজতিহাদকে প্রাধান্য দিয়ে আমার নানার মাযহাবে পরিবর্তন ঘটিয়েছেন শরীয়তের মধ্যে। তাই ইমাম আজম প্রশ্ন করে বললেন, আমাকে আপনি উত্তর দেন, আসসালাতু আযমুল ইবাদাত আমিস সাওম, নামাজ সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত নাকি রোজা? তো সবাই জানেন সব থেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা? নামাজ। উনি বললেন নামাজ আফদলুল ইবাদাত। যেই বললেন নামাজ, ইমাম আজম আবু হানিফা বললেন, যদি আমি আমার মতামতকে প্রাধান্য দিয়ে, ইজতিহাদকে প্রাধান্য দিয়ে শরীয়তের মসলার মধ্যে বিগাড় আনতাম, পরিবর্তন নিয়ে আসতাম, তাহলে আমি কিন্তু বলতাম নামাজের থেকে রোজা উত্তম। অথচ আল্লাহ রসুল বলেছেন নামাজ উত্তম, কিন্তু আমি বলতাম রোজা উত্তম। কেন? ইমাম আজম বললেন, মেয়েদের যখন প্রতি মাসে মাসিক শুরু হয়, মেন্স শুরু হয়, মেন্সের ছুটির দিনগুলো যে নামাজগুলো কাজা হয়, ও নামাজগুলো কাজা করতে হয়? হাত তুলে বলুন, কাজা করতে হয়? কাজা করতে হয় না। কিন্তু কোনো আম্মাজান বা কোনো মহিলার যদি রমজান মাসে মেন্স শুরু হয়ে যায় আর 5 দিন 7 দিন 10 দিন রোজা কাজা হয়ে যায়, ওই রোজাকে পরে কাজা করতে হয় কি না? করতে হয় কি না? তাহলে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। তার কাজা আছে? রোজা গুরুত্বপূর্ণ ইবাদত নাকি? না। তার কাজা আছে কি নেই? যেই বললেন তাই তো, কাজা হওয়া দরকার ছিল নামাজের, ওটাই আফজলুল ইবাদাত, তার কাজা নেই। কিন্তু যেটা সেকেন্ড নাম্বার, 2 নাম্বার রোজা, তার কাজা আছে। ইমাম আজম বলেন, যদি আমি আমার ইজতিহাদ ও রায়েতে শরীয়তের মধ্যে পরিবর্তন নিয়ে আসতাম, তাহলে আমি বলতাম রোজার কাজা হবে না, নামাজের কাজা হবে। কিন্তু আপনার নানা বলে গেছে নামাজের কাজা হবে, রোজার কাজা হবে না, তো এই পরিবর্তন আনলাম। তো তাই তো, তাহলে বোঝা গেল কি প্রাধান্য দেননি। নাম্বার 2 প্রশ্ন, উনি বললেন, আচ্ছা বলুন, বীর্য বোঝেন, মনি, বীর্য বেশি নাপাক নাকি পেশাব বড় নাপাক? তো মোহাম্মদ বিন বাকির বলছেন, মুনাজারা হচ্ছে, মোহাম্মদ বিন বাকির বলছেন পেশাব বড় নাপাক, যেটাকে আমরা নাজাসাতে গালিজা বলে চিনি, কড়া নাপাক। তাহলে পেশাব আর বীর্যের মধ্যে কঠিন নাপাক, কড়া নাপাক কোনটা? তা বলছে পেশাব। তা ইমাম আজম বললেন, যদি আমি আমার ইজতিহাদ আর মতকে প্রাধান্য দিয়ে শরীয়তের মধ্যে আমি পরিবর্তন নিয়ে আসতাম, তাহলে আমি বলতাম মনিটা বীর্যয় কড়া নাপাক। কেন? তা বলছে, এখন বলুন, মনি কড়া নাপাক না, কঠিন নাপাক না, কিন্তু সেই মনি বীর্য বাইর হলে গোসল ফরজ না? গোসল ফরজ কি না? আর পেশাব কড়া নাপাক, কিন্তু সেই পেশাব করলে গোসল করতে হয়? গোসল করতে হয় নাকি? তাহলে কড়া নাপাক হলো মনি, বীর্য, সেটা বার হলে গোসল ফরজ। অথচ সে মনি কড়া নাপাক না, কঠিন নাপাক না, কঠিন নাপাক ছিল পেশাব, অথচ সেই পেশাব করলে ওযু ফরজ। তাহলে যদি কিয়াস ইজতিহাদ ব্রেনকে লাগানো হতো, ইমাম আজম বললেন যে ব্রেনকে প্রাধান্য দিয়ে ফয়সালা আমি করতাম, তাহলে আমি বলতাম পেশাব, এই মনি কড়া নাপাক, পেশাব কড়া নাপাক না। কেন? পেশাব করলে কি হয়? ওযু ফরজ হয়। আর আপনার কি বলে যে মনি বার হলে গোসল ফরজ হয়। তাই তো, আমি তো ভাবিনি এটা। উনি আবার চুপ হয়ে গেলেন। 3 নম্বর প্রশ্ন ছুড়লেন। 3 নম্বর প্রশ্ন, ইমাম আজম বললেন, আচ্ছা হুজুর বলুন, মেয়েরা দুর্বল না পুরুষরা দুর্বল? 3 নম্বর প্রশ্ন, পুরুষ দুর্বল শক্তিশালী নাকি মহিলা শক্তিশালী দুর্বল, কোনটা? তো মোহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাইহি বললেন, পুরুষ শক্তিশালী, মেয়েরা দুর্বল। স্বাভাবিক জিনিস, পুরুষ শক্তি, মেয়েরা দুর্বল। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, লিররিজালি আলাইহিন্না দারাজাত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ছেলেদেরকে আল্লাহ প্রাধান্য দিয়েছে মেয়েদের প্রতি। সুতরাং পুরুষরা হলো শক্তিশালী, মেয়েরা দুর্বল। ইমাম বাকির বললেন, হুজুর মেয়েরা দুর্বল, পুরুষ শক্তিশালী।
সঙ্গে সঙ্গে ইমাম আজম বললেন, যদি আমি আমার ইজতিহাদ আর রায় মতামতে শরিয়াতের মধ্যে ফাটল ধরাতাম, তাহলে আমি বলতাম পুরুষরা দুর্বল, মেয়েরা শক্তিশালী। বুঝতে পারেননি? উল্টো বলতাম। কেন? তো বলছে পুরুষরা শক্তিশালী, তা সত্ত্বেও কোরআন বলছে যখন কোনো ব্যক্তি মারা যাবে, সে যদি তার পুরুষ ছেলে এবং মেয়ে রেখে যায়, তাহলে লিররিজালি মিসলু হাজদিল উনসায়াইন। কোরআন বলছে একটা ছেলে যে অংশ পাবে বাপের সম্পত্তিতে, মেয়ে পাবে তার অর্ধেক। পুরুষ আগে থেকেই শক্তিশালী, আবার ডবল পাবে। মেয়ে আগে থেকে দুর্বল, আবার হাফ পাবে। তাহলে এটা ফায়সালা শরিয়াতে জুলুম হয়ে গেল। বুঝে আসলো কি না? পুরুষ শক্তিশালী, তারপরও শরিয়াত বলছে, কোরআন বলছে পুরুষকে 2 অংশ দাও। মেয়েরা দুর্বল, কোরআন বলছে 1 অংশ দাও। ইমাম আজম বললেন, যদি আমি আমার ইজতিহাদ আর ব্রেনটাকে লাগিয়ে শরিয়াতের মধ্যে পরিবর্তন ঘটাতাম, তাহলে আমি কোরআনকে ছড়িয়ে দিয়ে বলতাম পুরুষরা দুর্বল, মেয়েরা শক্তিশালী। তাই পুরুষকে 2 ভাগ দেওয়া হয়েছে অংশ মিরাস, আর মেয়েদেরকে 1 অংশ দেওয়া হয়েছে। যেই 3টে প্রশ্ন ছুঁড়লেন, তাই তো এত শরিয়াতের বাইরে না? ইমাম আজম আবু হানিফা সম্পর্কে যা শুনেছি এই পর্যন্ত ভুল। এরপরে লিখছেন ফাতাওয়া তাতার খানিয়া, হাওয়ালা বলে দিই, ফাতাওয়া তাতার খানিয়া সব লাইব্রেরিতে নেই। ফাতাওয়া তাতার খানিয়ার মুকাদ্দামার মধ্যে এই ঘটনা লিখেছেন, এই মুকাদ্দামার মধ্যে ভূমিকার মধ্যে লিখেছেন, 3টে প্রশ্ন শোনার পরে যখন মোহাম্মদ বিন বাকির খামোশ হয়ে গেলেন, চুপ, কোনো উত্তর নেই, ফাকামা, দাঁড়িয়ে গেলেন, ওয়াকাব্বালা রাসাহু ওয়া ওয়াজহাহু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কপাল এবং চেহারাতে চুমু খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? সামনে গিয়ে মুসাফা করলেন, কপালে, মাথায়, গালে চুমু খেয়ে বললেন, আপনার সম্পর্কে যা শুনেছিলাম ভুল শুনেছিলাম। আপনি কিয়াস আর ইজতিহাদ নয়, বরং আপনি সঠিক নির্বাচন করে শরিয়াত থেকে, কালামুল্লাহ থেকে, সুন্নাত থেকে সঠিকভাবে মসলা বার করে আপনি পেশ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম আজম একটা ব্যক্তির নাম না, একটা সংস্থার নাম। কারণ ফতোয়া তাতার খানিয়ার মধ্যেই তারপরেই মুকাদ্দমায় লিখেছেন, এটা বলে শেষ করে হয়তো বসে আছেন, একদম বাড়াবো না আমি। ওতে লিখছেন, ইন্নাল ইমামা আবা হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আকাদাল হাফলাতা ওয়া লাজনাতান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কনফারেন্স ডাকলেন, সেমিনার ডাকলেন। ওয়াদাআ ইলাইহি কিবারুল আইম্মাতি মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা ওয়াল উদাবা ওয়া মিনাল কিবারিল মুফাক্কিরিন। সেই যুগের যোগ্য মুহাদ্দিস, যোগ্য আলেম, যোগ্য সাহিত্যিক, যোগ্য ফকিহদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে বললেন, আনতুম তাতাকাল্লামুনা ফি আইয়াতি মাসআলাতিন কুনতুম বিগাইরি মিন হুররাতিন কুল্লিয়াতিন। আপনাদেরকে জমা করেছি, আপনারা আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব সব এসেছেন। আপনাদেরকে জমা করার উদ্দেশ্য হলো আপনারা বসে এক একটা মসলা নিয়ে তাহকিক শুরু করুন, এবং প্রতিটা মসলা সম্পর্কে যার ব্রেনে যেটা আসবে, তাতাকাল্লামুনা বিহুররিয়াতিন কুল্লিয়াতিন, সম্পূর্ণ স্বাধীনভাবে মন্তব্য পেশ করবেন। আমাকে ভয় করার, আমি সামনে আছি বলে আমাকে দেখে কিন্তু করার প্রয়োজন নেই। সম্পূর্ণ আজাদি, স্বাধীনভাবে মতামত পেশ করুন। সুতরাং এরপরে লিখছেন, ফালি হাল্লি কুল্লি মাসালাতিন কানাত উসবুআন আও শাহরান আও শাহরাইন আও আশহুর আও আমুন আও সানাওয়াত। একটা মসলার তাহকিক যখন শুরু হতো, একটা মসলা নিয়ে তাহকিক করতে করতে কখনো 1 সপ্তাহ লেগে যেত, কখনো 1 মাস লেগে যেত, কখনো 2 মাস লেগে যেত, কখনো কয়েক মাস লেগে যেত, কখনো কয়েক বছর লেগে যেত। এইভাবে কয়েক বছর পরে সমস্ত ওলামারা একসঙ্গে একত্রিত হয়েছেন, ডেট নির্ণয় করে ইমাম আজমের নেতৃত্বে বসেছেন। ওলামারা বসে উনি ফায়সালা করলেন। সমস্ত তাহকিকি মাসাইল যাদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল, তাহকিক পেশ করে দেখলেন, কাদ হাল্লা খামসাতাম ওয়া আরবাইশিনা আলফা মাসআলাতান। কত হাজার? ওই ওলামারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে
25,000 মাসলাকে কোরআন হাদিস থেকে ইজমা কিয়াস থেকে সাবিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে সামনে রেখে? ইমাম আজমকে সামনে। কত মাসলা? 25,000 মাসলা। যে মাসলা সম্পর্কে কোরআন স্পষ্ট না, যে মাসলা সম্পর্কে হাদিস স্পষ্ট না, যে মাসলা সম্পর্কে ইজতিহাদের প্রয়োজন ছিল, উলামায়ে কেরামগণ মুজতাহিদগণ ইজতিহাদ করে 25,000 মাসলাকে সমাজের বুকে মানুষের জন্য ছড়িয়ে দিয়ে গিয়েছেন। যদি ইমাম আজম ইজতিহাদ না করতেন, বর্তমান মশা আর মাছির মধ্যে মানুষ পার্থক্য করতেও পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হাদিসে আছে, যদি কোনো গ্লাসে পানি পান করো, পানি পান করতে করতে মাছি পড়ে যায়, তাহলে মাছি, রসুল বললেন যেই মাছি ডুব দেবে, তার মানে মাছি যখনই পানিতে পড়ে ওর এক ডানায় থাকে ফি জানাহিন শিফাউন ওয়া ফি জানাহিন আখারা দাউন। রসুল বললেন মাছির এক ডানায় থাকে বিষ, অপর ডানায় থাকে ওষুধ। আর যখনই মাছি কোনো জায়গায় পানিতে বসে, ওর বিষাক্ত ডানাকে প্রথমে ফেলে। রসুল বললেন ওর ওই বিষাক্ত ডানা ফেলে পানিকে বিষ করে ফেলেছে, এখন তুমি ওই বিষাক্তকে নষ্ট করার জন্য, বিষ নষ্ট করার জন্যে ওকে সম্পূর্ণ চুবিয়ে দাও, ওর শেফা ঔষধওয়ালা ডানাটাকে চুবিয়ে দাও, ওর বিষ নষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি যদি কাউকে প্রশ্ন করি, যদি মশা পড়ে, কারণ মাছির কথা হাদিস তো আছে, মশার কথা তো হাদিসে নেই। এখন যদি কোনো পানিতে গ্লাসে মশা পড়ে, ও পানি খাবো কি না? আপনি কোরআন খুঁজুন, পাবেন না। হাদিস খুঁজুন, পাবেন না। তাহলে ইজতিহাদ যদি না হতো, আইম্মায়ে কেরাম, চার ইমাম যদি মাযহাব তৈরি না করতে ইজতিহাদ করে, মশা পাক না না পাকে আমরা বুঝতাম? এই জন্যই আল্লাহ বলেছেন শরীয়ত এমন সমুদ্র, যে সমুদ্রে সবার জন্যে ডুব দেওয়া সম্ভব নয়। আমি প্রতিটা যুগে যুগে একটা মনীষী তৈরি করেছি, যারা সেই সমুদ্রে ডুব লাগিয়ে সমুদ্রের গভীরে যে মণি মুক্তাগুলো রয়েছে তোমাদের সামনে পেশ করে দেবে, সেগুলো তোমরা নিয়ে গ্রহণ করে নাও। আর সেই মণি মুক্তা গ্রহণ করার জন্যে সমুদ্রের গভীরে ডুব দেনেওয়ালা যে সমস্ত বান্দারা দুনিয়ার বুকে গুজরেছেন, তার মধ্যে অন্যতম হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুতরাং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলম সম্পর্কে আন্দাজা করা আমাদের সেই কপাল আর সেই যোগ্যতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি সংক্ষিপ্ত করলাম যেহেতু এই বিষয়ে বলতে গেলে এখনো 1-2 ঘন্টা লেগে যাবে একই টপিকের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাযহাবে হানাফিয়াতের উপরে কায়েম থেকে দুনিয়া ও আখিরাতকে সঞ্চয় এবং দুরুস্ত করে নেওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন।